হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন পুরনো বন্ধুদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, রবিবারের সকালে আমি কি করলাম, সারা দিনটা কিভাবে রবিবারে কাটালাম, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো মিনাপুর ভিডিও চলছিল, এখানে আমি চা বসিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ যে ঘাস পরিষ্কার করছে একটা কাকু। তো এই কাকুটার জন্যই এই চাটা বসিয়েছি, কারণ সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছিলো আর আমার সংসারের সমস্ত কাজও হয়ে গেছিলো। আর এদিকে বাজারও চলে এসেছিলো 2 ব্যাগ। আর এখানে আমার মেয়ে বসে আছে আর আমার সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছিলো। আর আমার জন্য নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড আইসক্রিম, মেয়ের জন্য নিয়ে এসেছিলো। মেয়ে খাওয়া হয়ে গেছে আর আমি আইসক্রিমটা খুব মজা করে খাচ্ছিলাম আর ডান্স করছিলাম। আমার তখন স্নান টান হয়নি, তো চাটা করেই ভাবছিলাম স্নান টান করতে যাব। তো আমি তো ডান্স করে করে মজা করে করে বলছিলাম সকাল সকাল আইসক্রিম, আর এখানে কিন্তু গানও চলছিল একটা, তাই জন্য। আর কি বাজার এসছে দেখো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার হাজব্যান্ড বলছে দেখো একটার সঙ্গে একটা ফ্রি, বলছে ধুদুলের সঙ্গে ঝিঙে ফ্রি, কিন্তু আদেও না, ওটা মজা করছিল। তো আমার বাজার এসেছিল, এখানে কাটাপোনা মাছ আর লোটে মাছ ছিল, আর সমস্ত বাজার এই সবজি টবজি এটা ওটা সেটা ছিল। তারপরে দেখো এখানে সবজি কাটছিল আমার হাজব্যান্ড, প্রত্যেক রবিবার ওই সবজিটা কেটে দেয়। আর এদিকে দেখো আমি স্নান টান করে চলে এসেছিলাম, আর এখানে চলছিল তখন হাসিম দাদাভাইয়ের ভিডিও, ঠিক আছে। আর রবিবারে কিন্তু আমার হাজব্যান্ডের ফোন থেকে ভিডিওটা যেহেতু করি, তাই জন্য করে আমার ফোনে সবার ভিডিওটা দেখি। আর দেখো পুজোর এখানে ঠাকুরের বাসন টাসন মাজা, ফুল টুল সব তোলা আছে রেডি, এটা আমার হাজব্যান্ডই পুজো করবে। আর আমি ওদিকে রান্না করতে চলে গেছি, আর আমার হাজব্যান্ড দেখো পুজো করেছে। আর আমি খুব হাসছিলাম, ঠাকুরকে দেখো 5-6 রকম মিষ্টি এনে এক এক রকম করে দিয়েছে। আর আমি বলছিলাম যে তুমি এত রকমের মিষ্টি এনে এরকমভাবে দিয়েছো, আর আমার ঠাকুরঘরটা ওপর নিচ করে দেওয়া ছোট জায়গা বলে। আর এখানে আমার কিছুটা রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে হচ্ছিল কুমড়ো শাকের চচ্চড়ি। তো কুমড়ো শাকের চচ্চড়ি তোমরা কে কে পছন্দ করো? আর কুমড়ো শাকটা আমি মাছের মাথা দিয়ে করছি। কিছুদিন চিংড়ি খাওয়া বন্ধ দিয়েছি আমার হাজব্যান্ডের অ্যালার্জির জন্য, চিংড়ি আর তোমার ডিম খাওয়াটা বন্ধ রেখেছি। তো দেখো চচ্চড়িটা, আমরা তো চচ্চড়ি বলি, অনেকে পাঁচমিশালি তরকারি বলো। তো এখানে এটা হচ্ছে, আর বাকি রান্নাগুলো সমস্ত সব কিন্তু আমার হয়েও গেছে, চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেছে। ছিল কাটাপোনা মাছ ঝিঙে দিয়ে, লোটে মাছ ছিল, আর ছিল চচ্চড়ি আর ভাত। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, বিকালবেলা রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম। কোথাও সেরম যাওয়া হয় না, সব সময় বাড়িতে থাকি। তো আমার হাজব্যান্ড বলল চলো একটু ঘুরে আসি, তো আমি বললাম চলো। তো স্টেশনে বসে আছি আমরা 3 জনে, ট্রেন আসলে তারপরে ট্রেনে উঠে পড়বো। আর এই দেখো ট্রেনেও আমরা উঠে পড়েছি, আর ট্রেনের মধ্যে কিন্তু ভিড় থাকে মোটামুটি, তবে আজকে রবিবার একটু কম ভিড় আছে। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, আমার মেয়ে আমার বর সবাই দাঁড়িয়ে আছি। আর তারপরে নেমে পড়লাম বালিগঞ্জ স্টেশনে। আর আমি আর আমার মেয়ে কিন্তু এই যে তোমার লিফটটাতে করে যাই। আমার হাজব্যান্ড কিন্তু যায় না, ও কিন্তু এমনি সিঁড়িতে করে যায়, আর আমি আমার মেয়ে সবসময় কিন্তু লিফটে করেই যাই। তো যাই হোক, তারপরে কিন্তু স্টেশনের ওপরে মানে ব্রিজটার ওপরে উঠে গেলাম। তারপরে এখন যাব গড়িয়াহাটের দিকে। আরে বাবা, একটু কিছু কেনার জন্য এসেছিলাম। মানে কী বলতো, আমি না ড্রাগন ফল কিনতে এসেছিলাম, আর সেই ড্রাগন ফল তো আমাদের এখানে পাওয়া যায় না। তো ভাবলাম চলো গড়িয়াহাটে যাই, একটু ফল টল কিনে আনি, ড্রাগন ফল কিনে আনবো। সে তো পেলাম না। যাই হোক, গড়িয়াহাটের মোড়ে এখানে একটু ভিডিও করে নিলাম। আমি আজকে বকা শুনেছি, তো ওখান থেকে গড়িয়াহাটের ভিডিও করছিলাম। তো আমাকে একটা কাকু বকা দিল, আমার হাজব্যান্ডও খুব বকা দিয়েছে। আমাকে সব সময় বলে তুমি এই সব দোকানের ভিডিও করবে না, না জিজ্ঞাসা করে। তারপরে আমি ভয়ে ডিলিট করে দিয়েছিলাম। তারপরে এখানে যে ট্রলিতে ভ্যানে করে যে বসে না, তোমার কি বলে এটাকে, হচ্ছে কারে পকোড়া, ডালের পকোড়া চাটনি দিয়ে আমরা যখনই আসি তখনই খাই, আমাদের খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ড সত্যি কথা ভিডিও করতে গেলে ও খুব বকাবকি করে, আর ও ক্যামেরার সামনে আসতেও চায় না। তারপরে এখানে মোমো মেয়ে বললো মোমো খাবো। আর এই দেখো মেয়ে মাথার মধ্যে কি লাগিয়েছে, দেখো এটা কিনেছি আর এটা লাগিয়েছে। আমি খুব হাসছিলাম। আর মোমোটা কি বলবো, মোমোর এই যে চাটনিটা দিয়েছে আমার একদম ভালো লাগেনি, কতদিনের পচা চাটনি তার ঠিক নেই। তারপরে স্টেশনে চলে এসেছিলাম। এই দেখো এটা কে কে খেয়েছো বলো, কটকটি, আমরা কটকটি বলি, পেঁচানো কটকটি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ে খাচ্ছিল, আর একটু বাড়ির জন্য নিয়ে দিলাম।
তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, রাতে আর কোনো ভিডিও করা হয়নি। সকালবেলায় দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমি সেরকম কিছু কিনিনি। আমি নিজের জন্য দুটো ক্লেজার কিনেছিলাম, মানে ক্লিপ, আর মেয়ের জন্য একটা গেঞ্জি সেট কিনেছিলাম, গেঞ্জি প্যান্টের সেট, আর ওর জন্য একটা জুতো, আর ওই মাথার ওইটা। আর আমার জন্য যেগুলো কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না, ওটা বলাও যাবে না আমার জন্য যেগুলো কিনেছি। যাই হোক, নিজের জন্য ওই ক্লিপই কিনেছিলাম, আর ওই মেয়ের জন্য এগুলোই কিনেছি, আর মেয়ে ওই মাথার ওটা কিনেছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সত্যি কথা বলতে না, আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমি এইভাবেই নিজে ক্যামেরা ধরে নিজেই করি। আর দেখো না, সকাল থেকে এটা মাথায় দিয়েই বসে আছে, কি বলবো। তো ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। টাটা বাই।